চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৬ সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৮ সদস্যের একটি টিম। নিখোঁজ দুজনের বৃদ্ধ পিতা মোহাম্মদ আইনাল হক জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে তার দুই ছেলেকে গুম রাখা হয়। দীর্ঘ ৮ বছর ধরে নিখোঁজ রয়েছে দুই ভাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জে ৮ থেকে ৯ জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা ২টি মামলা করেছি, ঈগল হান্ট এবং এই সেতাউরের দুই ভাই মিজানুর রহমান আর এই মামলা এখন ইন্টারন্যাশনাল আদালতে ট্রান্সফার হয়েছেন। এই ইন্টারন্যাশনাল আদালতে ট্রান্সফার হওয়ার কারণে তারা তদন্ত টিম এখানে আসছেন। তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তাদের সহযোগিতা করছি। আপনি এই ঘটনার সৃষ্টি করে সারা বিশ্বকে তারা দেখাতে যাচ্ছে বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে। আসলে তা না, বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। দলের নেতাকর্মীকে মেধাশূন্য করার জন্য দল থেকে বিতাড়িত করার জন্য তারা এরকম নির্যাতন করেছে। দলের যুব দল, ছাত্র দল, আপনার মূল দল যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহীভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে